আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা, কসাইহাটা থানা, বল্লভীঘাস ইউনিয়ন। আপনি এবার মোট কতটুকু ধানের জমিতে ধান চাষ করেছিলেন? ৭ বিঘা। আমরা স্যামকো কোম্পানি থেকে আপনাকে একটা প্রজেক্ট দিছিলাম। জি। কি নাম ছিল তার? 1, 2, 3। 1, 2, 3। আচ্ছা, এটা তো সেই জমি না? জি। এই জমিতে আমরা প্রজেক্ট স্থাপন করেছিলাম। জি। এখানে কতটুকু জমি আছে? 32%। ১ বিঘা ৩২%। আচ্ছা ফারুক ভাই, আমরা এই জমিতে শেষ চাষে জি। কোন সার ব্যবহার করেছিলাম? মিশ্র সার, নাপকো বোরন, নাপকো জিঙ্ক, ইপসো টপ, জিপসাম। নাপকো জিপসাম। আচ্ছা, আমরা এখানে মিশ্র সার কতটুকু করে ব্যবহার করেছিলাম? মিশ্র সার 50 কেজি। ৩২ থেকে ৫০ কেজি। 50 কেজি। আচ্ছা, আপনি তো এবার প্রথম মিশ্র সার দিয়ে আবাদ করলেন, তাই না? জি। এ জমিতে আলাদা কোনো ডিএবি, টিএসপি, পটাশ ব্যবহার করা হয়েছিল কি? না, ধান কাটা পর্যন্ত হয় নাই? না হয়নি। ধান লাগানো থেকে ধান কাটা পর্যন্ত আর কোনো সার ব্যবহার করা হয়নি। ইউরিয়া সার কতটুকু ব্যবহার করা হয়েছিল? 10 কেজি। ১০ কেজি। জি। তাহলে মাত্র ৬০ কেজি সারে আপনি ধানের আবাদ তুললেন। জি। ধানের ফলন কেমন হয়েছে? ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা, এই জমিতে আগাছা নিধনের জন্য আমরা ২ টা পণ্য ব্যবহার করেছিলাম। জি। কি নাম ছিল টপ ২ টা? এবং সাথী। সেগুলো ইউরিয়া সারের সাথে ব্যবহার করেছিলাম আমরা। জি, ইউরিয়া সারের সাথে। কয়দিনে ব্যবহার করেছিলাম? 7 দিন। আচ্ছা। এখন কি জমিতে কোনো ঘাস আছে? না, কোনো ঘাস নেই। তখন ছিল? ছিল। তখনও ছিল না? একটু ছিল, ওটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? জি। দেখেন এখন পর্যন্ত জমিটা পরিষ্কার চকচকে আছে। কোনো আগাছা হয় নাই। তারপরে আমরা এই জমিতে কৃষি বৃদ্ধির জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? মাইক্রোথিওল এবং ম্যানসা সেটা ইউরিয়া সারের সাথে অ্যাডজাস্ট করে একবারে দেওয়া হয়েছে। মাইক্রোথিওল, ম্যানসাল, লিটোসিন জি। ইউরিয়া সারের সাথে ব্যবহার করা হয়েছিল। জি। এই জমিতে কুশি কতটুকু করে হয়েছিল? কুশি বাড়ছিল কি? বাড়ছে, অনেক বাড়ছে। ইনশাআল্লাহ আশপাশের ক্ষেতের চেয়ে খুশি অনেক বেশি আছে। আচ্ছা, আমরা এই জমিতে মাজরা পোকা, পাতা মরা পোকার ওষুধ কয়বার ব্যবহার করেছিলাম? ২ বার। কি ওষুধ ব্যবহার করেছিলাম? বেল এক্সপার্ট এবং ফরাটাপ। বেল্ট এক্সপার্ট এবং ফোয়ারাটাপ। জি। ২ বার ব্যবহার করার ফলে এখানে কি কোনো মাজরা পোকার আক্রমণ ছিল? না, ছিল না। পাতা মরা পোকার আক্রমণ ছিল? ছিল না। আপনারা জানেন যে কুড়িগ্রামে একটা মেসাকার অবস্থা হয়ে গেছিল যে বন্যা পরবর্তী সময়ে যে মাজরা এবং পাতা মরা পোকা। তো আমরা এই জমিতে ২ বার বেল্ট এক্সপার্ট এবং ফোয়ারাটাপ ব্যবহার করেছিলাম, যার কারণে কোনো মাজরা পোকা বা পাতা মরা পোকার আক্রমণ হয় নাই। আচ্ছা, খোল পচা রোগের জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করেছিলাম। নাম কি ছিল তার? এফিক্স। এফএক্স। এফএক্স এই জমিতে কয়বার ব্যবহার করা হয়েছিল? ১ বার। ১ বার। এখন পর্যন্ত আনোয়ার ভাই একটু দেখাবেন। এখন পর্যন্ত ধানের গাছের গোড়ায় কোনো পচনের দাগ নেই এবং ঝকঝকা আছে। হুম, গাছের গোড়গুলো দেখেন, এক্সিলেন্ট রেজাল্ট, তাই না? রেজাল্ট। খোল পচন রোগ ছিল না। ধান গাছ এখনো পরিষ্কার আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা বলবো যে আমরা ধানের গুণগত মান বৃদ্ধির জন্য, ফলন বৃদ্ধির জন্য, অধিক ফলনের জন্য আমরা হলুদ বোতলে একটা পণ্য ব্যবহার করেছিলাম। জি। কি নাম ছিল? সেলটিমা। 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 এই জমিতে সেলটিমা কয়বার ব্যবহার করেছিলাম? ২ বার। কখন ২ বার ব্যবহার করেছিলাম? ধান যখন মা কাস্তর অবস্থায় একবার এবং 10 দিন পরে আরেকবার। মা গাছ যখন কাজ তুলেছে তখন আমরা একবার ব্যবহার করেছিলাম, ঠিক ১০ দিন পরে আরেকবার ব্যবহার করেছিলাম। সেলটিমা কি এর আগে কখনো ব্যবহার করেছিলেন আপনি? না, আমি ব্যবহার করিনি, এবার প্রথম করছি। এবার প্রথম ব্যবহার জি। করছেন। আচ্ছা, কি মনে হচ্ছে সেলটিমা ব্যবহার করে? সেলটিমা দেওয়ার ফলে মানে ধানের যে ওটা আছে, সৃষ্টি আছে, এই জি। ঠোঁটটা একবারে বাইরে হয়েছে জি। এবং ধানগুলো চকচকা দেখা যাচ্ছে, সোনালী। মানে এবং সোনা পাতাগুলো চকচকে। কাঁচা আছে এখনো, পাতাগুলো কাঁচা আছে, গাছের গোড়া পর্যন্ত এখনো কাঁচা আছে। গাছের গোড়া পর্যন্ত এখনো কাঁচা আছে। শীষগুলো কি সমান আকৃতির হয়েছে? শীষগুলো শীষগুলো সমান সমান আকৃতি, আকৃতি হয়েছে। ধানগুলো দানা পুষ্ট হয়েছে। দেখেন, আমরা যদি দেখি দানাগুলো পুষ্ট, হ্যাঁ, এই দানাগুলো পুষ্ট হয়েছে এবং শীষগুলো একসঙ্গে সবগুলো বের হয়েছে। তো আপনি কি মনে করেন যে আপনার বাকি যে ৬ বিঘা জমি আছে তার থেকে এই জমিতে ফলন বেশি হবে? ইনশাল্লাহ একটু একটু বেশি হবে। কতটুকু বেশি হইতে পারে? ৩-৪ মণ। ৩-৪ মণ। আচ্ছা, আমরা এখানে কিছু সাক্ষী কিশোর ডেকেছি, আমরা চাচার কাছে আসবো বা ভাইয়ের কাছে আসবো। ভাই, আপনারা তো জমিটা দেখলেন, তাই না? এই জমির ফলন দেখে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? মোটামুটি খুব ভালো। খুব ভালো মনে হচ্ছে। চাচা, আপনার কেমন মনে হচ্ছে? ভালোই তো দেখা যায়। ভালো দেখা যায়। ভাই, কি মনে হচ্ছে? খুব ভালো হয়েছে। এটা প্রজেক্ট 1, 2, 3 এর মাধ্যমে আপনি প্রজেক্ট 1, 2, 3 এর মাধ্যমে কি জানতে পারলেন বা শিখতে পারলেন? এখান থেকে বোঝা গেল যে সেমকো কোম্পানির ঔষধ যদি সঠিক সময়ে ব্যবহার করা হয়, ফলন বৃদ্ধি পায় এবং গাছগুলো একসঙ্গে ওঠে। যেমন মিশ্র সার দেওয়ার ফলে গাছ একবারে উঠছে জি। এবং সবগুলো যে শীষগুলো আছে একবারে সবগুলো বাইরেছে। আচ্ছা। অন্য কোনো সার বা ওষুধ ব্যবহার কারণে একবারে এরকম করে বের হয় না।
বের হয় না। আগা পাচা বের হয়। হ্যাঁ কম বেশি হয়। তা আপনারা কি মনে করেন যে স্যামকো কোম্পানির সার এবং ওষুধ ব্যবহার করলে আপনাদের পরবর্তী যে ধান করবেন সেখানে ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে, এটা বিশ্বাস করেন তো নাকি? জি জি তা আপনারা কি পরবর্তীতে আপনাদের জমিতে এই স্যামকোর দেখানোর পথে প্রজেক্ট 123 পর্যায়ে আপনারা ধান চাষ করবেন? ইনশাআল্লাহ করবেন আপনারা? ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, স্যামকোর সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।